আসসালামু আলাইকুম। টিপটপ পরিপাটি জিনিস তো আমরা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি, কিন্তু ক্যামেরার পেছনে যে কত অগোছালো বিষয় থাকে সেগুলা কিন্তু সবসময় শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম ক্যামেরার পেছনের যে গল্পগুলা থাকে সকাল থেকে উঠে আমি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে উঠে দেখলেন প্রথমেই আমি 2 গ্লাস পানি খেয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি ছিল। আর এই যে দেখেন ছেলে উঠে স্কুলে চলে গিয়েছে, ওইদিকে জামাই এখনো ওঠে নাই। এইটা হচ্ছে আমার ঘরের অবস্থা। চারিদিকে এলোমেলো উদ্ভট অবস্থা। অবশ্য এতটাও খারাপ অবস্থা থাকে না রোজ, কারণ গতকাল রাতে আমার একটু শরীরটা খারাপ ছিল, তো রাতের যে গোছগাছটা ছিল সেইটা আর আমি করে ঘুমোতে পারিনি। সেটার ফলাফল হচ্ছে এইটা। আর এই যে আমি একটা অলমেট বানাচ্ছিলাম সেটাও খাটের উপরে কাছের যেভাবে রেখে দিয়েছিলাম সেইভাবেই আছে। তো যাই হোক, অগোছালো পাটটা তো দেখে নিলেন, তো চলেন এইগুলাকে একটু একসঙ্গে গুছিয়ে ফেলি। তো এখানে আমি ভাবলাম যে অনেক দিন ধরে এই সব ফার্নিচারের উপরে বেশ ধুলাবালি জমে যায়, এটা পরিষ্কার করতেও বেশি কষ্ট হয় আর দেখতেও তেমন ভালো লাগে না, তো কি করা যায়। তো সেটার জন্য আমি নিয়েছিলাম এখানে খুবই নর্মাল একটা বিছনার চাদর আর গজ কাপড়। আর সেটা দিয়ে আমি কী বানিয়েছি সেটা আপনাদের একটু পরে শেয়ার করছি। আর এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম আমার জন্য একটুখানি ডায়েট খিচুড়ি। এখানে চাউলের পরিমাণ নাই বললেই চলে, আর যত প্রকার ডাল আপনার ঘরে আছে তার থেকে একটু করে দিয়েছিলাম। আর ছিল কুমড়া কিছুটা, তাও দিয়েছিলাম। আর তেল বলতে সামান্য ওই কয়েক ফোঁটা তেল, একটু আচার, আর দিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সেটাও কিন্তু খুবই কম পরিমাণে। তো এটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম চিয়া সিড খেতে। আর এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যখন 2 গ্লাস পানি খেলাম তখন এইটা ভিজিয়ে রেখেছিলাম, তো আধা ঘন্টার মতো হবে। তো এই যে আমার খাওয়া শেষ, হালকা একটু গরম পানি দিয়ে লেবু দইটা খেয়ে নিলাম। আর এই যে দেখেন, বললাম না বিছনার কাপড়টা দিয়ে আমি কি করেছি। এইটা দিয়ে আমি বেশ ওয়ারড্রোবের উপরে শোয়ার ড্রপ, তারপরে এই যে ওভেন টোভেন যা আছে, ফ্রিজ ট্রিজ মিডসেপ, সব কিছুর জন্য একটা কভার বানিয়ে নিয়েছিলাম। আর মাশাল্লাহ, হয়তো ফোনে এটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে এটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং গোছালো মনে হচ্ছে। তো যাই হোক, মাঝে মাঝে আমার আইডিয়া দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত ভালো আইডিয়া বুদ্ধি নিয়ে কি করে আমি ঘুমাই, আর আমার মাথার মধ্যে এসব আইডিয়া তো দেরিতে আসে কেন। আরও কিছুদিন আগে আসলে আর একটু ভালো হতো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দেরি করে আইছে তাতে কি। আইডিয়াটা আসছে এটাই হচ্ছে বড় কথা। এই যে আমি ওভেনের পরেও দিয়েছিলাম, ফ্রিজের উপর দিয়েছি, মানে যেখানে আমার কাপড়টাই হয়েছে আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ একটা বিছনার চাদরে কিন্তু আমি যে জায়গায় দিতে চেয়েছিলাম সব জায়গায় হয়ে গিয়েছে। আর তারপর যখন জামাই উঠে গেল, এই যে বিছনাপাটি ঘরের অবস্থা। অবশ্য বিছনাগুলো আমি একা করিনি, জামাই বেশিরভাগ গুছিয়ে থাকে বেশিরভাগ সময় আর কি। আর আমি একটু টুকটাক গোছগাছ করে নিই, ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর আমার রোজ সকালের কাজগুলা কিন্তু এরকমই হয়। সাধারণত আমি আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করে থাকি। আজকে ভাবলাম রান্নার আগে আমি কি করে থাকি সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে আমরা মেয়েরা সারা জীবন আমাদের এই ঘরের মধ্যে কাটিয়ে দিই, আর এই ঘরটা যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিচ্ছন্ন পরিপাটি করে থাকি তাহলে আমাদেরকে কিন্তু বেশি ভালো লাগে। কারণ আপনি কখনোই একটি অপরিচ্ছন্ন জায়গায়, একটা অপরিচ্ছন্ন পরিবেশে সুস্থভাবে বসবাস করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ এইদিকে আমার রান্নাবান্নাও শেষ, আর খাবার টাইম হয়ে গিয়েছে অলরেডি, প্রায় 10:30 বাজে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।